নিজের ভিতরে পরিবর্তন না হলে তার ফলাফল কি হয়, চলুন একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। আজ থেকে 20-30 বছর আগে যে কোম্পানিটা কম্পিউটার প্রসেসর বানানোর দুনিয়ায় ছিল 1 নম্বরে, যারা নিজেরাই আধুনিক কম্পিউটার প্রসেসরের ইনভেন্ট করেছিল, আজ সেই কোম্পানির টপ 10 সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারের লিস্টও ঠিকমতো দেখা যায় না। কোম্পানির নাম ইন্টেল। গত মাত্র 2 বছরে ইন্টেলের ভ্যালুয়েশন অর্ধেক হয়ে গিয়েছে, $200 মিলিয়ন থেকে নেমে এসেছে $103 মিলিয়ন। আর ঠিক তার সামনেই এনভিডিয়া পৌঁছে গিয়েছে প্রায় $4 ট্রিলিয়ন ভ্যালুয়েশনে। এখন প্রশ্ন, কিভাবে? এখনই আসল ব্যাপারটা আমরা বুঝিয়ে বলি। ইন্টেলের সিইও নিজেই স্বীকার করেছেন এআই চিপ বানানোর জন্য এআইকে ট্রেন করতে হয়, সেই কাজটা তারা অনেক দেরি করে শুরু করে ফেলেছে। এদিকে এনভিডিয়া অনেক আগে থেকেই বুঝে গিয়েছিল এআই হচ্ছে ভবিষ্যৎ। এই ধারণাই থেকেই তারা প্রপার ওয়েতে জিপিইউ এবং এআই চিপসেটের উপরে ফোকাস দেন। ফলাফল, আজ এনভিডিয়া যেই জায়গায় পৌঁছে গিয়েছে সেখানে পৌঁছানো এখন বাকিদের জন্য খুবই কঠিন। ইন্টেলের দ্বিতীয় বড় ভুল ছিল তারা স্মার্টফোন প্রসেসরের দিকে তাকেই নেই। মোবাইলের চিপসেটের ট্রেন্ডটা যে একেবারেই তাদের কাছে মিস হয়ে গেল। তো এই ট্রেন্ডটা বিষয় আছে যে একটা ট্রেন মিস তো আরেকটা ট্রেন্ডে দেরি, এই দুই মিলিয়ে আজকের এই ইন্টেলের অবস্থা। এই গল্পের সুন্দর একটা লেসন আছে, যে নিজেকে সময়ের সাথে বদলায় না, সময় একদিন তাকেই বদলে দেয়, লিস্ট থেকে মুছে ফেলে। এমন আরও বাস্তব ধরনের বিজনেসের গল্প জানতে চাইলে আপনি ফলো করুন আমার আসিফ নাজ ফেসবুক প্রোফাইলকে এবং আমার সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।